সাত তারিখে আমাদের এই পুজো, বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর জন্য আমরা যেই প্ল্যানটা কি করে পুজো করবো সেটা পরিষ্কার করবো আমরা। চলো পরিষ্কার করি, তারপরে তোমাদের দেখাচ্ছি। ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা। এই দেখো দেখাচ্ছি, এই যে সব পরিষ্কার করা হয়ে গেছে। জল টল দিয়ে ভালো করে পরিষ্কার করেছি, ভ্যাকম ফ্যাকম সব। এই দেখো এইগুলো দেখো কত সুন্দর করে পরিষ্কার করেছি। এই যে কত সুন্দর হয়েছে দেখো পরিষ্কার করা। আর এইসব সব কিছু পরিষ্কার করেছি। আরও জল দেবো, জল আনতে গেছে আমার একটা দাদার, জল আনতে গেছে, ও জল আনবে, সেটা দিয়ে ভালো করে পরিষ্কার করবো। তারপরে তোমার ঠাকুর আনতে যাবো, ঠাকুর তারপর যা যা লাগে সব কিছু নিয়ে আসবো। চলো আমরা রেডি হয়ে চলে আসলাম ঠাকুর নিতে। চলো এবার ঠাকুরটা দেখাই তোমাদের। আর এটা হলো আমাদের ঠাকুর। আর তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে ঠাকুরটা। আর ফুল ভিডিওটা দেখতে থাকো। চলো আমরা এখন চলে যাব ফুলবাজার। ফুলবাজারে যাবো হলো কারণ হলো ঠাকুরের ফুল টুল কিনতে হবে, সব টুল অল টোটাল কিনতে হবে। চলো আর ফুলবাজারে যাই, ভিডিওটা দেখতে থাকো ফুলের। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলছি যে ফুল বাজারে তোমরা পুজোর যাবতীয় সব কিছু পেয়ে যাবে, অল টোটাল এ টু জেড তুমি পাবে। ফুল থেকে তুমি যা বলবে সব পেয়ে যাবে এখানে। পুজোর বাজারের কথা বলছি, ঠিক আছে। আর হ্যাঁ, পুজোর জন্য যে জল লাগে, গঙ্গা জল আর মাটি লাগে, তো সেইগুলো নিতে চলে আসলি। আর এখানে কে কে এসছে অবশ্যই কমেন্ট করবে। আর জায়গাটা খুবই ভালো লাগছে, বিকেলবেলার দিকটা অসাধারণ লাগছে। এখন আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে, পুজোর যাবতীয় জিনিসপত্র যা ছিল সব কেনাকাটা হয়ে গেছে। এখন লঞ্চে করে যাব ওপার, তারপর ওখান থেকে বাস ধরে চলে যাব। আর হ্যাঁ, আমার তো মাঝ গঙ্গার থেকে হাওড়া ব্রিজটা দেখতে যে অসাধারণ লাগছিল, কি বলবো, বলার বাইরে। তারপরে এসে আমরা সব কিছু দিয়ে দিলাম ঠাকুর মশাইয়ের কাছে, সে সাজালো। তারপর আমরা স্নান করে আসলাম পুজো করার জন্য। চলো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত।